নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকের আপনাদের সঙ্গে খুবই সহজে এবং খুবই কম উপকরণ দিয়ে কই মাছের একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো কই মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমার এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এপিট এপিট ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি, কড়া গরম হতে দিয়েছি। কড়া গরম হয়ে আসার পর আমি একে একে মাছ ভেজে নেব। আমার এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে ফোড়নের জন্য সাদা জিরে আর কুচানো পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। অরেঞ্জ কালার না আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 3টি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। আদা রসুন দিয়েছি। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দেবো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব যাতে টমেটোটা ভাজতে ভাজতে পুরো সিদ্ধ হয়ে আসে। এখানে আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম। ওই জিরে আর ধনে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়েছি যাতে নিচে থেকে মশলাটা ধরে না যায়। এখানে আমি অল্প একটু মিট মশলা দিয়েছি, তবে আপনাদের অপশান, এখানে মিট মশলা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া আসা পর্যন্ত আমি কষাতে থাকবো। মশলা যত কষাবেন তরকারির টেস্ট বাড়বে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে আমি এবারে গ্রেভিটা ফুটতে দেব। এখানে গ্রেভি ফুটে গেছে। আমি ভেজে রাখা মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেবো। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু গরম মশলার গুঁড়া আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে রেসিপি করে দেখবেন অসাধারণ খেতে লাগে। আর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখানে আমার কই মাছের তেল ঝালের রেসিপি রেডি। আপনাদের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। দুর্বল এমন একটা রেসিপি থাকলে আর এইভাবে কই মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।